আরে বাবু, আরে জান তুমি এখানে কি করতেছ? হ্যাঁ, আমি সে কখন থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি ফোনটা পিক করতেছো না। গতকাল রাতে তোমাকে আমি অনেকবার কল দিচ্ছি, তুমি ফোনটা পিক করো না। হ্যাঁ, আমি তোমাকে মিস করতেছিলাম, জানো না? শোনো, আজকে তো কল দিব, ফোনটা পিক করবো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। এখন আসি, বাই। এই ছেলেটা কে ছিল? জান, আমি জানি না এই ছেলেটা কে ছিল। ও আচ্ছা, তুমি জানো না, আর তোমাকে এসে হাক করে চলে গেল। কিভাবে বলবো, হুট করে এসে আমাকে হাত দিয়ে চলে গেল। আমি সত্যিই জানি না এই ছেলেটাকে। তুমি সত্যি ওকে চিনো না? সত্যি আমি এই ছেলেটাকে চিনি না। কি রে বন্ধু, কি হইছে? আরে একটা ছেলে এসে ওকে হাক করে চলে গেল। কি তোর সামনে তোর গার্লফ্রেন্ডে খাইয়া দিছে, তুই কিছু কইলি না? হ্যাঁ, এটা ধরো, চল তো দেখি তো কে এই ছেলেটা। এই কি রে, তুই আমার গার্লফ্রেন্ডকে টাচ করে আসলি কিসের জন্য? আর এখানে এসে এই মেয়ের সাথে ফ্ল্যাট করছিস? এই বেড়া, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গার্লফ্রেন্ডে খাইয়া দিছিস, আজকে তোরে আমি খাইয়া দেবো। হ্যাঁ, আজকাল খবরই করব। কি ব্যাপার, আমাকে চিনতে পারছো নাকি তোমাদের মনে করাই দিতে হবে? क्या हुआ? হাওয়া নিকল গাই क्या? এতক্ষণ তো অনেক পপ করতেছিলেন দুজনে এসে, আমাকে মেরে ফেলবেন, আমাকে হ্যান করবেন, ত্যান করবেন, কত কিছু করবেন, তাই না? আর যখনই আপনাদের অতীত মনে করাই দিছি, তখন আপনাদের হাওয়া একদম বের হয়ে গেছে। কি ভাইয়া, এখন খুব খারাপ লাগছে আপনার কাছে, তাই না? যখন আমি আপনার গার্লফ্রেন্ডকে হাক করলাম আর বললাম বেবি কল দিও, খুব খারাপ লাগছে। মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা আমি, তাই না? আমারও ঠিক এরকমই খারাপ লাগছে যখন আপনি আমার গার্লফ্রেন্ডকে ইফটিজিং করছেন, তার পিছন পিছন হাঁটছেন, তাকে ইফটিজিং করছেন। ইচ্ছা করছে ধরে থানায় ভরে দিই, কিন্তু না, আমি ভাবলাম যে এগুলো করলে আপনাদের শিক্ষা হবে না, আপনাদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আর সেই জন্যই আজকে এই নাটকটা সাজাইছি, যাতে আপনারা রিয়েলাইজ করতে পারেন যে আপনারা দুজন কত বড় অপরাধ করছেন। এই আপনাদের ঘরে কি মা বোন নেই? এই একটাবার ভাবুন তো, যদি আপনার মা বোনকে রাস্তায় ছেলে পেলে এরকম ধরে ধরে ইফটিজিং করে, তখন আপনাদের কাছে কেমন লাগবে? আমার কাছে তেমনটাই লাগছে। আর সেই জন্যই আপনাদের দুজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি নাটকটা সাজিয়েছি। আশা করি আপনাদের শিক্ষা হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে কি করতে চাইছি, রাইট? ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এইবারের মতো মাফ করে দিন ভাইয়া। আমরা আপনাকে প্রমিস করছি এরপরে আমরা আর কখনো এরকম করব না। ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, ওকে ফাইন, আমি আপনাদেরকে আজকের মতো ক্ষমা করে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম যদি দেখছি কোনো মেয়ের সাথে আপনারা ঝামেলা করছেন, তাদের রিফ্রিজিং করছেন, তাহলে সোজা থানায় ভরে দিব। কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পারছেন? আউট, আউট।